আজ অষ্টমী সকালে উঠেই ভাবছিলাম যে কোন শাড়িটা পরা যায়। দেন মা আমাকে এই শাড়িটা বের করে দিল। তারপর আর দেরি না করে জলদি রেডি হয়ে গেলাম। প্যান্ডেলে পৌঁছে দেখি পুজো প্রায় শেষের দিকে, পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে। এদিকে আমি তো শাড়ি পরেছিলাম আর জয়দীপ পরেছিল পাঞ্জাবি। তারপর শুরু হয়ে যায় পুষ্পাঞ্জলি দেওয়ার ভিড়। এতটা ভিড় ছিল যে আমরা ভয়ে এগোতেই পারিনি। সো আমরা ডিসাইড করি যে সবার শেষে দেব। দেন আমরা একটু ওয়েট করে ভালোভাবে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। তারপর ফটো ভিডিও তো তোলা আছেই, আউটফিটের ভিডিওটাও বানিয়ে নিয়েছিলাম। দিদিভাইদের তো খুব মিষ্টি লাগছিল দেখতে, ওরাও খুব সুন্দর শাড়ি পরে এসেছিল। তোমরা কে কে অষ্টমীর দিন শাড়ি পরতে ভালোবাসো আমার মতো কমেন্টে জানিও। বেশিরভাগ মেয়েরাই অষ্টমীর দিন শাড়ি পরতেই ভালোবাসে, যতটা আমি দেখেছি। সবাই অষ্টমীর দিনের জন্য শাড়ি বেছেই রাখে আগের থেকে, যে হ্যাঁ এটা অষ্টমীর দিন পরবো। দেন আমরা মায়ের প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়ি এসেই ডিরেক্ট লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ রাতে আবার বেরোনো আছে। আর এমনিতেও খুব টায়ার্ড লাগছিল, সেই পঞ্চমীর দিন থেকে ঘোরা শুরু করেছি, তারপর তো ইভানের দুষ্টুমি আছেই। অষ্টমীর রাতে পরেছিলাম এই হোয়াইট 3 পিস সেটটা, এটা বানিয়েছি, খুব পছন্দের একটা ড্রেস। গিয়েই প্রণাম করে নিয়েছিলাম মাকে। মায়ের এই মুখটা দেখার জন্য আমরা 1 বছর অপেক্ষা করি সবাই। আর এই পুজো কদিন বেশি দূরের ঠাকুরগুলো দেখতে যেতে পারিনি, ইভান এখন অনেকটাই ছোট, তাই এবছর আর বেশি দূরে যাইনি। আমরা ঠিক করেছিলাম যে পুজোর দিনগুলোতে শাড়ি পরবো আর রাতে যে যার মতো ড্রেস। গিয়েই দেখি কাকিমণিরাও সবাই এসে পড়েছে, আমি সেখানে চেয়ার নিয়ে বসে পড়ি প্রোগ্রাম দেখতে। সেদিন গিয়েই দেখি যে বৃষ্টি গান গাইছিল, ওর গানটা আমার ভীষণ সুন্দর লেগেছে। আসলে সেদিনই আমি ওর ফার্স্ট গান শুনেছিলাম। মেয়েটাও খুব মিষ্টি আর ওর গানের গলাটাও ঠিক ততটাই মিষ্টি। আমার এই হোয়াইট 3 পিস সেটটা আমি অষ্টমীর দিন পরে নিয়েছিলাম, কারণ পুজোর শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল। এটা ভেবেছিলাম পরে পরবো, বাট আগেই পরে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া আড্ডা দেওয়া তো ছিলই, এদিকে দিদিভাই ইভানকে শেখাচ্ছিল কিভাবে ফ্লাইং কিস দিতে হয়, আর ও সেটা ঠিকমতো কপিও করতে পেরেছে। আর আমাদের রোজকার ওই একটাই প্রবলেম হতো, ইভান কিছুতেই শেষে বাড়ি আসতে চাইতো না। সো আজ এই পর্যন্তই থাক। আর হ্যাঁ, যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটাতে জয়েন হয়ে যেও, ওখানে রেগুলার ভিডিও দিয়ে থাকি। চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।